আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের যে ক্লাসটা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, যেটা নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ কথা বলছি। বাচ্চাদের আসলে বিভিন্ন ডিফিকাল্টিস গুলো যে থাকে, আসলে আমরা বুঝি না কেন। মানে এই দেখা যাচ্ছে সে মানে তার ব্রাশ করতে গেল, সে ব্রাশ করতে চায় না, চুল কাটতে গেল চুল কাটতে চায় না, হয়তো আপনি একটা ড্রেস পরাতে চাচ্ছেন, ওই ড্রেসটা সে চান না, পরতে চায় না। এরকম কিছু, করতে চান না। হ্যাঁ এরকম কিছু বিষয় থাকে আসলে। এগুলো কেন হচ্ছে অনেক সময় প্যারেন্টসরা বুঝতে পারেন না, কিন্তু এগুলো হয়তো সেন্সরি ইস্যুর জন্য হতে পারে। তবে আমাদের আজকের আলোচনাটা করার মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পারবেন আপনার বাচ্চার অবস্থানটা কোন জায়গায়। তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তির জন্য সেন্সরি সমস্যা আসলে একটা জটিল সমস্যা। এটা হচ্ছে তাদের বিকাশের পথে নানান রকম বাধা সৃষ্টি করে। এই জন্য বাচ্চা কখন কি প্রবলেম করতেছে, মানে কি এক এক সময় এক এক রকম প্রবলেম করতেছে বাচ্চা, আপনারা আসলে বুঝতে পারেন না কেন করছে। তো এই জায়গাগুলো আসলে বোঝার জন্য আমাদের নলেজটা দরকার। সেন্সরি প্রসেসিং বা ইন্দ্রিয় প্রক্রিয়াকরণ, আমরা পরিবেশ থেকে আমাদের শরীরে যে তথ্য পাই তা বিশেষ প্রক্রিয়ায় মস্তিষ্কে প্রসেস হওয়াকে আমরা বলি সেন্সরি প্রসেসিং। যেমন চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, স্পর্শ দ্বারা অনুভব করি, নাক দিয়ে ঘ্রাণ নেই এবং জিহ্বা দ্বারা আমরা স্বাদ গ্রহণ করি। এই যে প্রক্রিয়া, তার যে কোনো একটিতে সমস্যা দেখা দিলেই তখন আমরা বুঝতে পারি যে আমাদের সেন্সরি ইন্টিগ্রেটেড ডিসঅর্ডার বা ইন্দ্রিয় প্রক্রিয়াকরণে সমস্যা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে অটিজম বাচ্চাদের সেন্সরি প্রসেসিং সমস্যা খুবই কমন একটা ব্যাপার। অর্থাৎ চুলে হাত দেওয়া, মাথায় হাত দেওয়া, কোন মানে কোনোটাই পছন্দ হয় না। কেউ তার চুলে হাত দিবে, ধরতে যাবে কিংবা মাথায় হাত দিতে যাবে, এটা দেখলেও সে দূরে পালিয়ে যায়, চুল কাটা তো দূরের কথা। তো আমরা একটা কেস স্টাডি এখানে আলোচনা করতে পারি, এক মায়ের কথা। তো উনি বলছেন যে আমার ছেলের সেন্সরি সমস্যা ছিল। মানে আমি কেস স্টাডিটা কেন বলছি, আহ সেন্সরি সমস্যা যাদের ছিল, এরকম একজন মা, উনি কিভাবে মানে আহ, অনেক বাবা মা কিন্তু আশা হারিয়ে ফেলেন, মানে অস্থির হয়ে যান বাচ্চার অস্থিরতায়। বাচ্চা কি অস্থিরতা করবে, মা বাবা নিজেই অস্থির, বাবা মা নিজেই রেগে যাচ্ছে তার উপর, বাচ্চাকে আপনি কিভাবে নর্মাল করবেন। এখন এই জন্যই ওই মায়ের কথাটা আমি বলছি আপনাদেরকে। উনি বললেন যে আমার ছেলে সেন্সরি সমস্যা ছিল, কেউ ব্যতিক্রম ছিল না। টানা 2-3 বছর চুল কাটার সময় অনবরত কান্না করতো। একটু বড় হওয়ার পর ওকে ধরে রাখা ছিল অনেক বড় চ্যালেঞ্জ। সব সময় বাসায় লোক এনে কত কিছু করে তাকে চুল হ্যালো। কাটতে ক্যামেরাটা অফ করে হতো প্রথমবার। অফ করে দে, সাউন্ড করে দে। সরি, প্রথমবার এমন হয়েছে যে সে মায়ের সে মা তাকে জোর করে চুল কাটার কারণে সে মায়ের গায়ে পানি ঢেলে দিয়েছিল। আজকে সেই ছেলে এখন সেলুনে যে চুল কাটে, চুল ধুয়ে চুলকে সেটও করে আসছে আলহামদুলিল্লাহ। তো এই মানে এইটা আসলে বলার অর্থ হচ্ছে আমাদের মানে অনেক বাচ্চাদের মধ্যে এই সমস্যাগুলো থাকে। এখন এই মায়ের আরেকটা কথা হচ্ছে, আমাদের স্বপ্ন অনেক ছোট। আমরা আপনাদের মতো বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর মতো স্বপ্ন দেখি না। আমরা এতটুকুতেই সন্তুষ্ট যে সে সবার মাঝে স্বাভাবিকভাবে বাঁচবে। এটা হচ্ছে আমি একটা মায়ের কথা বললাম, যাতে আপনাদের মধ্যে হতাশা কাজ না করে। অস্থির হয়ে যায়। না আপু, ও হচ্ছে আপনার দেখেন, ও কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি করতেছে। ঠিক আছে আপু, নর্মাল যে অ্যাক্টিভিটি করতে হয়, এই ওর যদি অটিজম হতো ও জীবনে এরকম অ্যাক্টিভিটি করতো না। ও অনেক বেশি নর্মাল, বাট ওর কিছু ডিফিকাল্টিস আছে। ওর এই যে
যদি না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকায় থাকে, হঠাৎ করে তাকায় আছে তো তাকায় আছে, আমি ডাকতেছি তাকায় আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হা করে। কিছু কিছু আপু মনে হয় সিমটমস আছে, আমি আপু কনফিউজড। আপু না না আপু, একটা কথা বলি, ওর কিছু ব্যারিয়ার থাকতে পারে। মানে এই যে আজকে জি আমরা আসসালামু সেন্সরি আলাইকুম। প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছি, ওর ওর বিকাশে কিছু ব্যারিয়ার থাকতে পারে, যেটার জন্য হয়তো সে আপনার এক্সপেকটেশন অনুযায়ী সে কথা বলতে পারতে, মানে সে আপনাকে দেখাতে পারছে না তার বয়স অনুযায়ী, এটাই তো। ও পাপা বাট পাপা বলে, কিন্তু আমাকে বলে না, যখন খেলে তখন বলে আমাকে, মানে সাইড করে বলে না মাম্মা পাপা, নো। আপুর স্পিচ, মাম্মা পাপা। আপুর স্পিচ একদম নাই। হ্যাঁ আছে, মাম্মা পাপা ভাইয়া, তারপরে আন্না, দা, আতো, ব্লা এগুলো কিছু কিছু বলে। না আপু আলহামদুলিল্লাহ, ওর লেভেলটা অনেক ভালো। যাদের এরকম লেভেল ভালো থাকে ওদেরকে যদি একটু আপনি টাইম দিতে পারেন, একটু কনসেন্ট্রেশন ওর উপর দিতে পারেন, ইনশাল্লাহ ওকে ইমপ্রুভ করা সম্ভব। কারণ অনেক সময় ইমপ্রুভমেন্টটা দেরিতে কেন হয়, মানে আপনি হয়তো অ্যাজ এ মাদার, যে কেউ মানে যে কোনো মাদার হয়তো দেখা যাচ্ছে অনেক টাইম দিচ্ছে কিন্তু সে ইমপ্রুভ করছে না, তখন এখানে বুঝতে হবে তার লেভেলে, মানে এখানে একটা কথা আছে না, মৃদু, হাই, মিডিয়াম, একটা ব্যাপার আছে না। এখন ও তো নিজেই তাকাচ্ছে, নিজেই সে মানে স্মার্ট আলহামদুলিল্লাহ, ওকে আপনার মানে আই কন্টাক্টের জন্য কোনো চেষ্টা করতে হচ্ছে না। মানে ও যে অটিজম না, এটা প্রথমে না দেখে আপু ভালোভাবে ওকে আমি অবজার্ভ করি না কিন্তু এখনো আলহামদুলিল্লাহ, এই হ্যাঁ জায়গাতে হ্যাঁ আমি শিওর। আপু এই জায়গাতে আমি শিওর অন্য কোনো প্রবলেম থাকতে পারে। আহ এগুলো একটা বাচ্চা বড় হওয়ার সময় তার বিকাশের নানান কিছু এরিয়া আসে, এটা তো আমরা নিজেরা বেবি ছিলাম বা আরো বেবি দেখে দেখতেছি, কিন্তু ওইটা আপনি ফাইন্ড আউট করেন, বা আমরা প্রয়োজন আপনাকে দিয়ে আমি আলাদা করে বসবো একদিন, আমরা তো এটা করতেই পারি। তবে আপনি যদি অবশ্যই। নিজে থেকে করতে চান, আমাদের কোর্সের পারপাসে আপনাকে কোর্স গুলো আপু সব শেষ করতে হবে। আমার এটা না যে আপু, এমন না যে আমি থেরাপি দিয়ে দিচ্ছি, এমন না, আমি আপু ইনফরমেশন দিচ্ছি। সাপোর্ট, ইউ নিড টু ট্রাই, হ্যাঁ, জাস্ট মেন্টালি এটা বোঝানোর জন্য, নাথিং এলস। যে নাথিং এলস, আপনি ইয়েস। করেন। হ্যাঁ। আমি নিজেই কিন্তু এটা বলতেছি, হ্যাঁ, এমন না যে আমার এটাই হচ্ছে একমাত্র সমাধান। আমার আমি আপু আহ, সম্পূর্ণ ভিন্ন একটা স্রোতে আগাচ্ছি, কারণ আমি আমি রিসার্চার, আই এম নট এ হুম থেরাপিস্ট, আই এম হুম রিসার্চার। আমি রিসার্চ করি, আমি দেখি, আমি নিজেই পড়াশোনা করি, আমি নিজে ওই জায়গা থেকে আমি সার্চ করে করে আমি প্রবলেম গুলো নিয়ে থিওরিটিক্যাল আমি নলেজটা শেয়ার করি। আই এম নট এ থেরাপিস্ট। হ্যাঁ, এখন থেরাপিউটিক হুম নলেজ গুলো আপু এখন অনলাইনে সবকিছু ওপেন, ওপেন সোর্স। আমি প্যারেন্টস দেখে এটাই বলছি, মানে অনেক প্যারেন্টস এর একটাই কষ্ট, আমরা ছুটে যাই বিভিন্ন জায়গাতে, আমাদের কষ্ট হয়ে যায় আমাদের, তারপর হচ্ছে ওখানে এই তো পরিমাণ টাকা খরচ হয়, আমি কি টাকার গাছ লাগাবো, এত এত মানে এত ফিনান্সিয়াল এবিলিটি তো বাংলাদেশের সব মানুষের নাই, আরো তো বাচ্চা আছে তার, আরো তো খরচ আছে। তো ওই জায়গা থেকে আমার একটা কথা, আপনি যদি ইনফরমেশন গুলো, আপনার নলেজ যদি থাকে, ওই মানুষকে কেউ ঠকাতে পারবে না।